হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং ভিডিওটা নিয়ে এলাম তোমাদের সুবিধার্থে। যারা 2024-এর প্রিলিমিনারি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, তাদের এখন নাভিশ্বাস অবস্থা। খুব খুব প্রিপারেশন নাও যাতে তোমরা এক চান্সে ক্র্যাক করতে পারো। বিগত অনেক বছর হয়তো ট্রাই করছিলে, পাচ্ছিলে না, মাঝে একটু অফ ছিল। আবার তোমাদের এক্সাম হচ্ছে নেক্সট মান্থ, আই থিঙ্ক 14 জুন, সানডে 12টা থেকে 2:30। খুব খুব একটা ভালো খবর, সুখবর। সো তোমাদের ডাব্লিউবিসিএস এর উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও। 30টা আমি প্রিলিমিনারি সেট দিচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও অবশ্যই তোমরা পাবে। আমি টোটাল কোয়েশ্চেনগুলো অ্যাসেম্বল করে বানাচ্ছি। আমার রেডিয়েন্ট একাডেমিতে আমি ক্লাস করাচ্ছি ফর ডাব্লিউবিসিএস 2024। আমি সেখান থেকে বাছাই করে তোমাদের ভিডিও দিচ্ছি। সো অবশ্যই তোমরা ডেইলি ভিডিওটা ফলো করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। যদি কেউ আমার সাথে পার্সোনালি ক্লাস বা টিউশন সংক্রান্ত বা নোটস সংক্রান্ত কিছু জানার থাকে বা অ্যাডমিশন নিতে চাও, দেন কন্ট্যাক্ট মি। এখন অ্যাডমিশন চলছে ক্লাস 11-12 আর্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডিগ্রি কোর্সের হিস্ট্রি অনার্স অ্যান্ড জেনারেল অল পেপার্স, কম্পিটিটিভ প্রিপারেশন, রেল, পুলিশ, পিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস অ্যাডমিশন জুন মাস থেকে চলছে। অ্যান্ড স্পোকেন ইংলিশের অ্যাডমিশন চলছে। আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার। সো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, দেন কন্ট্যাক্ট মি 8910618541। সো লেট স্টার্ট দ্য ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 1, আকস্মিক তহবিল থেকে আগাম টাকা নেওয়ার ক্ষমতা বা অনুমোদন একমাত্র কার আছে? আনসার, রাষ্ট্রপতি। 2, 356 নম্বর ধারার মাধ্যমে রাষ্ট্রপতি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন সর্বোচ্চ কতদিনের জন্য জারি করতে পারেন? আনসার, 3 বছর। কোয়েশ্চেন নাম্বার 3, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? আনসার, লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা। 4, রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারেন কত নম্বর ধারায়? আনসার, 57 নম্বর ধারা। 5, কোন রাষ্ট্রপতি বাধাহীনভাবে নির্বাচিত হয়েছিলেন? আনসার, নীলম সঞ্জীব রেড্ডি। 6, নিচের কোন মহাজনপদটি প্রজাতান্ত্রিক ছিল? আনসার, ব্রিজি ও মল্ল। 7, কোন মহাজনপদটি পূর্ব ভারতে গড়ে উঠেছিল? আনসার, অঙ্গ। 8, কোন মহাজনপদ ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত? আনসার, কাশী ও গান্ধার। 9, বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় প্রচার করেছিলেন? আনসার, ডিয়ার পার্ক, সারনাথ। 10, বৈদিক যুগে জন বলতে কাদের বোঝায়? আনসার, প্রশাসনিক সংগঠনের সর্বোচ্চ একককে বা সর্বোচ্চ ব্যক্তিত্বকে বোঝায়। 11, বৈদিক যুগে কে বজ্রপতি নামে পরিচিত ছিল? আনসার, গ্রামের প্রধান। 12, ভারত আর্যদের আদি বাসভূমি উক্তিটি কার বা প্রবক্তা কে? আনসার, গঙ্গানাথ ঝা। 13, জ্ঞানকাণ্ড কাকে বলে? আনসার, আরণ্যক ও উপনিষদ। 14, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? আনসার, বৃহদ্রথ। 15, পুরাণের সংখ্যা কয়টি? আনসার, 18টি। 16, হরপ্পা যুগে বনস ও তার উপনদীগুলি তীরে যে সংস্কৃতি গড়ে উঠেছিল সেটি কি নামে পরিচিত? আনসার, আহার।
17, গৌতম বুদ্ধ কুশীনগরে দেহত্যাগ করেছিলেন। এই কুশীনগর কোন মহাজনপদের রাজধানী ছিল? আনসার মল্ল। 18, গৌতম বুদ্ধের সময় কোন মহাজনপদের পতন ঘটেছিল? আনসার কাশী। 19, বৈদিক ধর্মের প্রধান কেন্দ্রীয় বস্তু কি ছিল? আনসার যজ্ঞ। 20, আর্যরা গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে বছরকে সৌর নিগমে ভাগ করত। কথাটি কোন গ্রন্থ থেকে জানা যায়? আনসার সুলভ সূত্র। 21, কোন গ্রন্থকে সূত্র সাহিত্য বলা হয়? আনসার বেদাঙ্গ। 22, ভারতে আর্যদের প্রথম স্থায়ী বসতি কোথায় ছিল? আনসার পাঞ্জাব। 23, জড়বাদী তত্ত্বের প্রচারক কে ছিলেন? আনসার উদ্দালক। 23, বিদেহর রাজধানী কোথায় ছিল? আনসার মিথিলা। 24, প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞানের পণ্ডিত কে ছিলেন? আনসার চরক। 25, হরপ্পা সংস্কৃতির উত্তর দক্ষিণে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল? আনসার 1600 কিলোমিটার। 26, সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি? আনসার মান্ডা। 27, পৃথিবীতে কোন স্থান থেকে সর্বপ্রথম তামার পিণ্ড আবিষ্কৃত হয়? আনসার ইরাকের সুমের। 28, কোন স্থান থেকে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে? আনসার 1, গুজরাটের সবরমতী, 2, বোম্বাইয়ের উপকূল, 3, মহীশূরের ব্রহ্মগিরি। 29, প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোন স্থান থেকে পাওয়া গেছে? আনসার সোয়ান উপত্যকা ও মাদ্রাজ অঞ্চল। লাস্ট কোয়েশ্চেন ফর দিস ভিডিও 30, রাষ্ট্রপতি কাকে নির্বাচিত করতে পারেন না? আনসার রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। সো ভিডিওটি 30টা প্রশ্ন দিলাম আমি, আরও অনেক প্রিলিমিনারি সেট দেব ফর 2024 প্রিলিমিনারি WBCS এ দেব। সো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, গুড নাইট।